আজকে তোমাদের কাছে দুটো রেসিপি নিয়ে চলে এসেছি, নতুন রেসিপি। এই রেসিপিগুলো আমার চ্যানেলে কোনোদিনই দেয়া হয়নি, এই প্রথম দেব। আর এখন শীতকাল, কনকনে শীতের মধ্যে মটরশুঁটি তো শীতকালে পাওয়াই যায়। আর মটরশুঁটির কচুরি কার না খেতে ভালো লাগে, তাই জন্য মটরশুঁটির কচুরি আর নিরামিষ আলুর দম আজকে দুটো রেসিপি তোমাদেরকে করে দেখাবো। চলো এখন কি কি জিনিস লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই আলু, এই যে ঝুড়িতে নিয়ে নিয়েছি নতুন আলু। এখন ছোট ছোট নতুন আলু দিয়ে আলুর দম খেতে খুবই ভালো লাগে। এনে প্রথমে আলুটা সেদ্ধ করে নেবো, তারপরে সমস্ত জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, দেখতে থাকো। যেখানে আলু নিয়ে নিয়েছি ছোট ছোট নতুন আলু, ভালো করে ধুয়ে নিয়েছি, বালি থাকে এখন নতুন আলুতে, বালি থাকে খুব, ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এই যে প্রেশার কুকার নিয়ে নিয়েছি, প্রেশার কুকারে সেদ্ধ করব। আর তার সঙ্গে লুচি মটরশুঁটি লাগছে। আর এখানে মটরশুঁটি তো লাগছেই, কাঁচা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, 1 কেজি মটরশুঁটি আছে, ছাড়িয়ে এই যে এইগুলো বেরিয়েছে। এটা এখন বেটে নেব, মিক্সিতে বেটে নেব। তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা, আদা দেব। আর এই কাঁচা লঙ্কা আর আদা, টমেটো, এটা হচ্ছে আলুর দমের জন্য রেখেছি। তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি মটরশুঁটির মধ্যে দিয়ে দেবো, দিয়ে বেটে নেব। আর এখানে 1 কেজি 750 ময়দা রয়েছে, 750 ময়দা দিয়ে হবে কচুরিটা। আর তার তো লাগছে সাদা তেল, ফরচুনের সাদা তেল নিয়ে নিয়েছি। আর কি কি গুঁড়ো মশলা লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই। যে প্রথমেই দেখিয়ে দিই নুন, এখানে স্বাদের জন্য নুন রয়েছে। এখানে রয়েছে ফোড়নের জন্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, একটা তেজপাতা। আর এটা হচ্ছে ভাজা মশলা, ভাজা মশলার মধ্যে ধনে জিরে, ভাজা মশলাটা আগে থেকেই করে নিয়েছি, তোমাদেরকে অত দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই জন্যে ভাজা মশলাটা করে নিয়েছি। ভাজা মশলার মধ্যে রয়েছে ধনে জিরে, শুকনো লঙ্কা, একটু গরম মশলা, সব একসঙ্গে কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। তোমরা এটা করে রাখতে পারো, বেশি করে বাড়িতে বিভিন্ন তরকারি করলেও করতে দিতে পারো। এই লঙ্কার গুঁড়ো মশলাটা, ভাজা মশলাটা সব রকম এতেই দেওয়া যায়। আর তার সঙ্গে গুঁড়ো মশলা কিছু নিয়েছি, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে হচ্ছে ধনে গুঁড়ো, এটাই জিরে গুঁড়ো, এটাই হলুদ গুঁড়ো, সর্ষের তেল, গুঁড়ো লঙ্কা, আর স্বাদের জন্য চিনি। আর নুনটা তো দেখিয়েছি তোমাদেরকে। এই হচ্ছে জিনিস। চলো এখন রান্নাটা শুরু করি। প্রথমেই আলুটা সেদ্ধ বসিয়ে দিই। এই যে মাইক্রোওভেন বোল নিয়ে নিয়েছি, এবার মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে একবার একটু গুঁড়ো করে বেটে নেব, কারণ একসঙ্গে সবগুলো হবে না। একবার বেটে নিই, তারপরে আবার আসছি। এই যে একবার বাটা হয়ে গেল, সুন্দর বাটা হয়ে গেছে, দেখো ঢেলে নিচ্ছি এতে। আর একবার বেটে নেব। এই মটরশুঁটিগুলো রেখে দিচ্ছি, এগুলো আলুর দমের মধ্যে দেব। অল্প কটা রেখে দিলাম। আর এই যে বাদ বাকিগুলো, এতে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিই, যে 2টো কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি, টেস্টটা আসবে তবেই। আর একটু সামান্য জল দেব। চলো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর এই যে এইখানে মটরশুঁটিটা বাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা আদা দিয়ে বেটে নিয়েছি। এবার একটু তেলের মধ্যে ভেজে নেব। পুরটা তো মটরশুঁটির কচুরি করার জন্য পুরটা তো বানাতেই হবে, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তোমরা এর তেলের মধ্যে ফোড়নে কালো জিরেও দিতে পারো, কিন্তু আমি কালো জিরে দিচ্ছি না, না দিয়ে এই যে মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। এবার একটু ভাজা মশলা দিচ্ছি, তো
আগেই তো তোমাদেরকে বলেছি ভাজা মশলাটা করেছি, ধনে জিরে শুকনো লঙ্কা আর গরম মশলা একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি ভেজে, কাঠকলায় ভেজে। সে ভাজা মশলা 1 চামচ দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজা ভাজা করে নেব। এই যে দেখো মটরশুঁটিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করতে দেবো, ততক্ষণ আমি আলুর দমটা বানিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল আলুর দম বানানোর জন্যে। এই যে আলুগুলো সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি, আর এবার তেলে একটু ভেজে নিই। নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে নেব। আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে দেবো। আলুর দমটা এবার করে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা আমার হয়ে গেছে। এবার এইখানে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য অল্প করে সামান্য গুঁড়ো লঙ্কা দিচ্ছি কালারের জন্য, আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো কালারের জন্য। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর একটু মিষ্টি, নুন মিষ্টিটার জন্য একটুখানি চিনি দেবো, কালারটাও আসবে তাহলে। চলো এবার মশলাটা ভালো করে ভেজে নেব। আর এই যে সে ভাজা মশলাটা, সে ভাজা মশলাও একটু দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, মটরশুঁটিগুলো একটু দিয়ে দিই, হালকা জল দিয়ে দিচ্ছি। আলুর দমটা হোক, ঢাকা দিয়ে দিলাম, ততক্ষণ ময়দাটা মেখে নিই। চলো আমার আলুর দমটা হয়ে গেছে, এবার একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ঘেঁটে রেখে নামিয়ে দেবো। আর ময়দাটা তোমাদের মাখাটা দেখানো হয়নি, মাখাটা মেখে নিয়ে নুন চিনি দিয়ে মেখে নিয়েছি, আর দিয়ে লেচি কেটে নিয়েছি। এটা করতে অসুবিধে হয় একটু, এই যে এরকম সাইজের একটা করে বাটি করে নিচ্ছি, নিয়ে এই যে পুরটা ভরে দিচ্ছি। ভালো করে মুখগুলোকে চিপে নিতে হবে, যাতে না বেলবার সময় বেরিয়ে যায়। চলো এরকম ভাবে সবগুলো বানিয়ে নিই। চলো বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে, এবার লুচিগুলো বেলাও হয়ে গেছে, এবার ভেজে নিচ্ছি। দেখো সুন্দর দুখোল হয়ে ফুলছে।